আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বৈষ্ণোদেবী যাত্রার যে মূল গেট, সেই মূল গেটের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। তো এখানে রাস্তাটা একটু উঁচু, আপনারা খুব স্লোলি বা ধীরে ধীরে কিন্তু যেতে হবে। তো তার পাশে আপনারা এই ধরনের বিভিন্ন ধরনের দোকান পাবেন। তো সেখান থেকে কিন্তু মায়ের পুজোর জন্য আপনারা কিন্তু এখানে চুলি পাওয়া যায়, মায়ের চুনরি পাওয়া যায় এবং মাথার মুকুট, এই তিনটেই কিন্তু মূলত পুজো হয়। তো আপনারা চাইলে ওগুলো নিয়ে যেতে পারেন পুজোর জন্য। তো এখানে দেখুন যে অনেকে মানত করে এবং তারা সেখান থেকে ফিরে আসার পর এখানে কিন্তু তাদের যে মাথার যে ফেটি, সে ফেটিগুলো কিন্তু এখানে কিন্তু মানত করা হয় এবং তারা কিন্তু এখানে সেগুলো ঝুলিয়ে দিয়ে যায় এবং মানত যখন পূর্ণ হয়ে যায় তখন কিন্তু তারা এখান থেকে সেগুলো খুলে নিয়ে যায়। এখানে অটো স্ট্যান্ড পাবেন, অটো প্রচুর এখানে অটো রয়েছে। তো ফেরার পথে আপনারা কিন্তু এখান থেকে অটো নিয়ে নিতে পারেন। তো রাস্তা কিন্তু উঁচু, অর্থাৎ খুব ধীরে ধীরে আপনাদের কিন্তু এগিয়ে যেতে হবে। এই সামনেই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টাই কিন্তু পাহাড় জুড়েই রয়েছে বৈষ্ণোদেবী যাত্রার পথ। পুরো পাহাড় জুড়েই রয়েছে কিন্তু এই বৈষ্ণোদেবী যাত্রার পথ। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বৈষ্ণোদেবী মন্দিরের দিকে। তো আমরা মোটামুটি প্রায় গেটের কাছে চলে এসেছি। মেন যে গেট মাতা বৈষ্ণোদেবীর, তো এখানে আমরা যেতে যেতে দু সাইডে দেখতে পাবেন মার্কেট এবং সেখানে পুজো দেওয়ার বিভিন্ন রকম জিনিস। যারা বাচ্চাদের সাথে নিয়ে আসবেন তারা এই সামনেই মার্কেট রয়েছে। এই মার্কেটের মধ্যে কিন্তু বাচ্চাদের জন্য ছোট ছোট গাড়ি রয়েছে। এই গাড়ি, এই যে দেখুন, এইসব গাড়িগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। এখানে সামান্য কিছু আপনাদের ডিপোজিট দিয়ে এই গাড়িগুলো নিয়ে যেতে পারেন এবং সামান্য কিছু ভাড়া রয়েছে, আপনারা কিন্তু সেগুলো নিতে পারেন এখান থেকে। এবং এখান থেকে আপনার সাথে যাওয়ার জন্য যদি কোনো লোককে হায়ার করতে চান সেটাও পারবেন। সাথে যদি কোনো মানুষকে আপনারা নিয়ে যেতে চান, আপনাদের সাথে যদি কোনো লাগেজ থাকে, কোনো জিনিসপত্র থাকে সেগুলো দেখাশোনার জন্য, তো এখানে সেগুলোও পাওয়া যায়। সেগুলো আপনাদের একটু কথা বলে নিতে হবে, তাদের কাছ থেকে একটু জেনে নিতে হবে তারা কত টাকা নেবে। তো এইভাবে দরদাম করে আপনারা নিতে পারেন। তো আপনাদের পক্ষে যতখানি দেওয়া সম্ভব আপনারা সেরকম বলবেন। কিন্তু আর এখানে কিন্তু স্টুডিওগুলো আপনারা কিন্তু এইভাবে প্রচুর পেয়ে যাবেন। এই স্টুডিওগুলোতে কিন্তু ছবি তোলা হয়। এখানে অমরনাথেরও কিন্তু মডেল রয়েছে, তো এখানে আপনারা পেয়ে যাবেন। তো যতদূর আপনারা যেতে থাকবেন ততদূর কিন্তু ধীরে ধীরে রাস্তার দুপাশেই কিন্তু আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের দোকান রয়েছে। বিশেষত মা বৈষ্ণোদেবীর পুজোর যে সমস্ত ডালি, তো সেই সমস্ত কিন্তু এখানে পসরা সাজিয়ে দোকানিরা বসে আছে। আপনারা আজ কিন্তু চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন। এছাড়া এখান থেকে যে ঘোড়ার রয়েছে, এই ঘোড়াও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন। যদি আপনারা মনে করেন আপনাদের পক্ষে হেঁটে যাওয়া সম্ভব নয়, তাহলে তার জন্য কিন্তু আপনারা এখান থেকে কিন্তু ঘোড়া নিয়ে নিতে পারেন। দেখুন এখানে যারা মানত করেছে তারা কিন্তু এখানে মা বৈষ্ণোদেবীর যে যাত্রাপথ, সেই যাত্রাপথের দুধারে কিন্তু তারা এইভাবে মা বৈষ্ণোদেবীর লেখা যে ফিতে, সেই ফিতে কিন্তু তারা মানত স্বরূপ বেঁধে রেখে গেছে। আপনারা চাইলে সেটাও করতে পারেন। তবে আমরা একদম শেষের দিকে চলে এসেছি, এদিকে সূর্য ডোবার সময়ও হয়ে এসছে, আর কিছুক্ষণ পরেই কিন্তু সূর্য অস্ত যাবে। তো আমরা মূলত সন্ধেবেলার দিক থেকে এই যাত্রাটা শুরু করব, যাতে রাতভর আমরা যেতে পারি এবং ভোরের দিকে কিন্তু আমরা মাতা বৈষ্ণোদেবীর মন্দিরের ভিতরে থাকব, যাতে তার
আরতিটা আমরা দেখতে পাই। তো আমরা সেই কারণে এরকম একটা সময়কে বেছে নিয়েছি। তো এই হচ্ছে পথ পথ কিন্তু আপনারা পরিষ্কার পাবেন, পরিষ্কার সুন্দর রাস্তা, আপনাদের হাঁটতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এবং রাস্তার দুধারে কিন্তু বিভিন্ন রকমের দোকান আপনারা পেয়ে যাবেন, খাবারও দোকান পেয়ে যাবেন। আপনারা যদি কিছু সেখান থেকে খাবার দাবার খেতে চান সেগুলো পেয়ে যাবেন। আপনারা ড্রাই ফ্রুটসের বিভিন্ন দোকান পাবেন, যেখান থেকে কিন্তু আপনারা আখরোট, বাদাম এই ধরনের বিভিন্ন জিনিস কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন। তো সেগুলোও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এছাড়া আপনারা পুজো দেওয়ার সামগ্রী তো অবশ্যই পাবেন এখান থেকে। তো চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মাতা বৈষ্ণো দেবীর মূল যে যাত্রাপথ, যেখান থেকে যাত্রা শুরু হয় সেই ফটকের সামনে থেকে।